একটি মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে বিগত 18 সেপ্টেম্বরে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে মামুন নামের একজন মুসলিম যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করে কিছু পাহাড়ি জনগণ। অতঃপর এই ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ি এবং সমতল এলাকার লোকজন সংঘাতে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষে পার্বত্য অঞ্চলের দুই এলাকা রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে অন্তত 4 জন নিহত হন এবং শতাধিক লোক আহত হন। আর এই একটি ইস্যু নিয়ে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি গুজব। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শুরু হয় গুজবের ছড়াছড়ি। সাম্প্রতিক এই ইস্যু নিয়ে গুজব শনাক্তকারী প্রতিষ্ঠান রিমার স্ক্যানার প্রায় ডজন খানেক গুজব শনাক্ত করে। আমি আপনাদের কিছু গুজবের বিষয় উল্লেখ করছি। বর্তমানে রাঙ্গামাটির অবস্থা দাবি করে ফেসবুকে একাধিক পোস্ট করা হয় এই ছবিটি। এটি আসলে রাঙ্গামাটির নয়, এটি মিয়ানমারের একটি গ্রামের দৃশ্য। মিয়ানমার আর্মি এবং সেই গ্রামের মধ্যে হওয়া সংঘাতে মিয়ানমার আর্মি এবং মিয়ানমারের সরকার জান্তার সংঘাতের দৃশ্য এই ছবিটি বাংলাদেশের রাঙ্গামাটির বলে রটানো হয়। দ্বিতীয়ত, ছবিটি রংপুর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন আসামির মৃত্যুকে কেন্দ্র করে গত 16ই আগস্ট কারাগারে উত্তেজনা ছড়িয়ে পড়ার একটি ছবি। আর অস্ত্র হাতে যে লোকটি, তিনি একজন কারারক্ষী। বিষয়টি রংপুর কারাগারের জেল সুপার প্রশান্ত কুমার নিশ্চিত করেন। তৃতীয়ত, জঙ্গলে কিছু পাহাড়ি লোক জড়ো হয়ে বসার এই ছবিটিকে ব্যবহার করে পোস্ট করা হয় ফেসবুক এবং ইউটিউবে। তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। তারা ভারতের ত্রিপুরায় আশ্রয়হীন অবস্থায় জঙ্গলে দিন কাটাচ্ছেন। অনেককে হত্যা করা হয়েছে এই সব। তবে মূলত এই ছবিটি সাম্প্রতিককালের নয়, এটি গত মে মাস থেকেই ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। তারপর ধর্মীয় স্থাপনা নিয়ে অপপ্রচার তো চলছে। তারই ধারাবাহিকতায় এবার যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে বিতাড়িত নাস্তিক, ভারতে আশ্রয় নেওয়া তাসলিমা নাসরিন। তিনি একটি পোড়া মূর্তির ছবি পাহাড়ের সাম্প্রতিক ঘটনার বলে পোস্ট করেন, যে বৌদ্ধ মন্দির পোড়ানোর দাবি করে। এই ছবিটি প্রায় 2023 বা 24 সালের জানুয়ারি থেকেই ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। এরপর অস্ত্র হাতে কিছু লোকের ছবিটি সাম্প্রতিককালের বলে রটানো হলেও এটি আসলে ভারতের আসামের কিছু সশস্ত্র বাহিনীর। আসামের একজন পুলিশ তার ফেসবুকে পোস্টটি করেন গত 17ই জুলাই তার পেজে। তারপর আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি প্রচার করা হয় যে একটি হিন্দু বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো এটিও আসলে একটি গুজব। এটি আসলে একজন মুসলিম লোকের বাড়ি। যিনি ভিডিও ধারণ করেছেন এবং রিমার স্ক্যানার প্রত্যেকেই এটা নিশ্চিত হয়েছেন, এবং যিনি ভিডিও ধারণ করেছেন তিনিও স্বীকার করেছেন যে এটি একটি মুসলিম বাড়ি, পণ্ডিত বাড়ি নামে একটি মুসলিম বাড়ির আগুন লাগার দৃশ্য এটি। দেশের যে কোনো সংকটময় মুহূর্তে গুজব রটানো এখন একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সহিংসতাকে উস্কে দেওয়াই দুষ্কৃতকারীদের আসল উদ্দেশ্য। চোখ কান খোলা রাখুন, সঠিক তথ্য নিশ্চিত করুন, গুজবে কান দিবেন না। ভালো থাকুন সকলেই। আসসালাম।